হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল अगेन। তো আজকে আরেকটা নতুন দুর্গাপুজোর ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা পুরোপুরি শোভাবাজারের ওপরে। এখানে শোভাবাজার প্রথমে এই ঠাকুরটা দেখার পর আরেকটা ঠাকুর আমরা দেখতে গেছি, সেটা হচ্ছে আইরি তলা। তো আইরি তলার প্যান্ডেলটা পুরো টিনের বাক্স দিয়ে করা হয়েছে, আর প্যান্ডেলের অ্যাম্বিয়েন্সটা খুবই দারুণ। অনেকই ডিপ ধর্ত আছে আর পুরো সুন্দর করে সাজানো হয়েছে। প্যান্ডেলটা অপূর্ব হয়েছে। ভিড় তো প্রচুরই, কেন কি ষষ্ঠীর সময়, তো ষষ্ঠী থেকেই তো লোকে পুজো আরম্ভ করে অনেক লোকে, তো এই জন্যে ভিড় আছে প্রচুর। বাট তেমনি সিকিউরিটিও আছে এখানে, আর ভিড়কে ভালো করে ম্যানেজ করার পাবলিকও আছে। তো এখানে অ্যাম্বিয়েন্সটা দারুণ রয়েছে। এখানে ঢাকাইরাও রয়েছে, ঢাক বাজাচ্ছিল। তো এখন আমরা মার মুখের দর্শনটা করব। মাকে একটা আলাদাই প্রতিমায় আমরা দেখতে পাবো এখানে। তো যারা যারা শোভাবাজার আসছো, তো আইরি তলাটা মাস্ট, ওটা দেখবে, খুব দারুণ হয়েছে। আর মার প্রতিমাটাও খুব দারুণ লাগছে। এখানে দেওয়ালে অনেকগুলো লেখা রয়েছে, ড্রয়িং রয়েছে, ওগুলো সব একটা ডিপ থট রয়েছে। তো এই যে মার প্রতিমা খুবই সুন্দর বানিয়েছে মার প্রতিমাকে, আর খুব সুন্দর লাগছে, একটু অন্য রকমের লাগছে। তো এটা খুবই ভালো, দারুণ হয়েছে। তো চলো আইরিতলা দেখার পর আমরা চলে যাচ্ছি অন্য আরেকটা ঠাকুরকে দেখতে। এখন আমরা চলে যাচ্ছি আইরিতলা যুবক বিন্ডোলের তরফ, ঠিক আছে। তো এখানে দুটো আইরিতলা আছে, একটা আইরিতলা আর একটা হচ্ছে আইরিতলা যুবক বিন্ডোল। তো আইরিতলা যুবক বিন্ডোলটাও খুব সুন্দর করেছে, আর পুরো কাচের থিম, ঠিক আছে, মানে পুরো কালারফুল কাচের থিম রয়েছে, আর খুব সুন্দর লাগছে। ঠাকুরকে একটু আলাদা প্রতিমায় দেখতে পাবো এখানেও, কেন কি এটা রিফ্লেকশনে বেসে করেছে, ঠিক আছে। তো ঠাকুরের মাথা আলাদা জায়গায় আছে, দেহ আলাদা জায়গায় আছে, হাতগুলো পাগুলো আলাদা জায়গায় আছে। তো আপনাদেরকে সিকোয়েন্সলি রেখে দেখতে হবে। তো প্যান্ডেলটা খুবই কালারফুল করেছে, অনেকগুলো লাইটিং সুন্দর সুন্দরভাবে সাজিয়েছে। তো কাছের থিমটা খুব ভালো হয়েছে, আর মাকেও খুব সুন্দর লাগছে। কারণ মার প্রতিমাটা সোজা সোজা দেখতে পাচ্ছিলাম না, তো এটা একটু অসুবিধা হয়েছে আমার। মুখটা আলাদা মানে আলাদা জায়গায় লাগছে। পুরোপুরি দেখেন ভিডিওতেও আপনারা দেখতে পারবেন, মুখটা ভালো করে মাঝখানের দিকে বসছে না। হয়তো আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক নয়, বাট আমি তো ওখানেই দাঁড়িয়ে দেখছি সেরম আমাকে এটা বুঝতে একটু অসুবিধা হয়েছে। বাকি কার্তিক ঠাকুর রয়েছে, গণেশ ঠাকুরকে রয়েছে, ওরা খুব সুন্দরভাবে রয়েছে ওখানে, পুরো একদম ঘরের মতন রয়েছে, যে মা রয়েছে আর তাদের বাচ্চারা আঙ্গনে খেলছে, তো সেটা রয়েছে, খুব সুন্দর লাগছিল এটা। বাকি এটাও খুব দারুণ হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি কুমোরটুলিতে। তো এটা হচ্ছে কুমোরটুলি পার্ক, যেটা হচ্ছে পুরো ফেদারের ওপরে। তো থিমটা হচ্ছে পুরো ফেদারের ওপরে। তো ভিড়ের কথা আমি আর বলছি না, কেন কি ভিড় তো হবেই, ঠিক আছে। তো আপনারা মাঝখানে কিছু খাওয়া দাওয়া করে এনার্জি গেইন করে জলের বোতল ক্যারি করবেন। তো জল খেয়ে আপনারা ঠাকুর দেখতে বেরোন। তো এখানে খুব ভালো করেছে কুমোরটুলি পার্কটা, আমাকে খুব দারুণ লেগেছে, একটু ইনোভেটিভ লেগেছে। অনেকেই মানে এখানে সবকটা প্যান্ডেলই ইনোভেটিভ, বাট কুমোরটুলি পার্কটা দারুণ হয়েছে, পুরো ফেদারের ওপরে করেছে। আর ভেতরে একটুখানি আপনাদেরকে দেখাবো একটা ভিডিওর ক্লিপ। সেখানে তো পুরো মানে পাতার ওপরে পুরো আঁকা, এই যে এটারই কথা বলছিলাম আমি, পাতার ওপরে পুরো আঁকা, দেখো কি সুন্দর বারিক হয়ে এঁকেছে। তো এটা আমাকে খুবই ভালো লেগেছে। এখানে মার প্রতিমাটাও খুব দারুণ রয়েছে, আর পুরো যেহেতু ফেদারের ওপরে রয়েছে, তো ওরা পুরো জাস্টিফাই করেছে থিমটা ভালো করে। আর মার মূর্তিটাকেও খুব সুন্দর লাগছে। মা একটা সিম্পল একটা সাদা শাড়ি, মানে লাল পাড় সাদা শাড়িতে রয়েছে, আর ওদের বাচ্চাগুলো তাদের সঙ্গে রয়েছে। তো খুবই সুন্দর লাগছে মাকে। তো কুমোরটুলি পার্কে নিশ্চয়ই আসবেন আপনারা, এটা দেখেই যাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটা ভালো লেগেছে।